ভাইরাল এই সুপার ক্লে দিয়ে যে এত সুন্দর একটা জিনিস বানানো যাবে সেটা আমার আগে জানা ছিল না। এত সহজে জিনিসটা বানানো, আর দেখো কি পরিমাণে সুন্দর হয়েছে দেখতে। এই সুপার ক্লের ফুল প্যাকেটটা হয়তো 70 থেকে 80 টাকা দাম। এই কালারফুল ক্লে গুলো দিয়ে যা ইচ্ছা তাই বানানো যায়, সেজন্য আমার অনেক ভালো লাগে এই জিনিসগুলো নিয়ে খেলতে। আমার বোন ক্রাফট বানাতে অনেক বেশি পছন্দ করে। আজকে আমরা দুই বোন মিলে অনেক সুন্দর একটা জিনিস বানাচ্ছি, যেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবা। অল্প অল্প করে ক্লে বের করে নিয়ে একটা করে রোল করে নিয়েছি এভাবে, আর রোলটাকে ঠিক মুড়িয়ে এইভাবে লাগিয়ে দিলে হয়ে যায়। ক্লে খুব সহজে আটকে যায়। এইভাবে কালারফুল ক্লে রিং গুলো বানিয়ে বানিয়ে রাখতেছি দুই বোন মিলে। কাজ শুধু এইটুকুই, অল্প অল্প করে ক্লে বের করতেছি আর রোল করে করে এইভাবে করে রিং বানাচ্ছি, রিং বানিয়ে বানিয়ে রেখে দিচ্ছি। বাচ্চারা এই ক্লে দিয়ে খেলতে খুবই পছন্দ করে, বাট এই ক্লে গুলো দিয়ে না অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। আমরা দুই বোন মিলে অনেকগুলো কালারফুল রিংস বানিয়ে ফেলছি অলরেডি। সবগুলো ক্লে রিং যদিও বানাইনি, অনেকটা ক্লে আমাদের বেঁচে গেছে। আর রিং বানানোর পর এখন একটা বেলুন নিতে হবে। বেলুনটাকে আমার বোন একদম ছোট করে ফুলিয়ে নিল। এইরকম শেপ করলে হবে, বেশি বড় করার কোনো দরকার নাই। এই তো বাস, আর কিছুই লাগবে না। এই বেলুনের মধ্যে এখন সুন্দর করে ক্লে দিয়ে একটা জিনিস বানিয়ে ফেলবো। বেলুনটাকে উল্টা করে নিচের দিক থেকে আস্তে আস্তে একের পর এক ক্লে রিং লাগানো শুরু করে দিলাম। ক্লে দিয়ে রিং বানানোর পরপরই এই কাজটা করতেছি। ক্লে গুলো এখনো শুকায়নি, সেজন্য একটার সাথে আরেকটা খুব ভালোভাবে আটকে যাচ্ছে। খুব সুন্দর করে একটার পর একটা ক্লে রিং দিয়ে আমি আটকে দিচ্ছি। আর দেখো শেপটা কত সুন্দর আসতেছে, একদম বেলুনের মতোই গোল। বেশি সময়ও লাগলো না আমাদের এটা করতে, খুব ইজিলি বানিয়ে ফেললাম। কয়েকটা লাগানোর পর দেখো কত সুন্দর একটা বাটির মতো শেপ হয়ে গেছে বেলুনের গায়ের উপরে। আর একটা স্টেপ আমরা করব, সেজন্য আবারও কয়েকটা রিং রিং করে নিলাম, উপরের দিকটায় দিয়ে দিচ্ছি। আর সবগুলো হয়ে গেলে উপর থেকে একটু করে গ্লু দিয়ে দিচ্ছে আমার বোন। এমনিতেও ক্লে গুলো একটার সাথে আরেকটা লেগে থাকে, তারপরেও সিকিউরিটির জন্য গ্লু দিয়ে নিল। এবার এটাকে ওভারনাইট রেখে দিতে হবে। আমরা এই কাজটা করলাম রাত্রেবেলা, আর কালকে সকালবেলা এটার বাকি কাজটা করব। সারা রাত এটাকে এভাবে রেখে দিব, ক্লে গুলো শুকানো পর্যন্ত ওয়েট করব। তো সারা রাত পর সকালবেলা এই তো আমার এই জিনিসটার অবস্থা এইরকম। বেলুনটাও একদম ঠিক ওই রকমই আছে, আর চারিপাশে আছে ক্লের রিং। এখন এই বেলুনটাকে সুন্দরভাবে ফাটাতে হবে, বাট কি একটা অবস্থা দেখো, বারবার পিন দিয়ে গুতা দেওয়ার পরও বেলুন ফাটতেছে না। এইটা দেখে তো আমি পুরাই অবাক। অনেকবার গুতা দেওয়ার পর ফাইনালি বেলুনটা ফাটছে। আর এই তো দেখো, যেটা আমরা বানাতে চাচ্ছিলাম একদম পারফেক্টলি হয়েছে। বেলুনের শেপের এই জিনিসটা করতে পারছি। এই জিনিসটা এত পরিমাণে কালারফুল, আর এখনো তোমরা এটার আসল সৌন্দর্য দেখতে পাচ্ছ না, একটু পরে তোমাদেরকে দেখাবো। তার আগে একটু সুতা কেটে নিচ্ছি, কারণ এই জিনিসটাকে ঝুলিয়ে রাখবো। মাত্র 70 টাকার ক্লে দিয়ে এত সুন্দর জিনিস বানিয়ে ফেললাম, আমার তো বিশ্বাসই হচ্ছে না। ফার্স্টে ভাবছিলাম জিনিসটা হয়তো সুন্দর হবে না, বা রাত্রেবেলা যখন রাখতেছিলাম মনে হচ্ছিল সকালে উঠতে উঠতে দেখবো বেলুন ফেটে গেছে, কিন্তু আসলে তেমন কিছুই হয়নি। যেই রকম চাইছিলাম ঠিক সেই রকমই বানাতে পারছি। এই তো জিনিসটা একদম ডান। চারটা সুন্দরভাবে সুতা দিয়ে বেঁধে নিয়েছি, আর এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারি লাইট। গ্যাস লাইটের ভিতরে যে লাইট থাকে চাইলে সেটাও দেওয়া যাবে, যে কোনো লাইটই এটার ভিতর ইউজ করা যাবে। আর দেখো ঘরের লাইট অফ করার পর এই জিনিসটা কি পরিমাণে সুন্দর লাগতেছে, মনে হচ্ছে দেখতে কত দামি একটা জিনিস। রিং এর ফাঁক দিয়ে কি সুন্দর করে আলো বের হচ্ছে, কালারটাও ফুটে উঠছে, খুবই সুন্দর লাগছে এক কথায় আমার কাছে। এটা বাসায় এই জিনিসটা চাইলে তোমরাও বানিয়ে দেখতে পারো, আমার তো অনেক পছন্দ হয়েছে। আমি তো ভাবতেছি এরকম আরো কয়েকটা বানাবো, বানিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে রাখবো বাসার বিভিন্ন জায়গায়, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।